স্বাভাবিক একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 150 থেকে 200 কিলোমিটার, আর বুলেট ট্রেনের সর্বাধিক গতি ঘন্টায় 450 কিলোমিটার। যদিও গতির যুদ্ধে তাকেও অনেকে পিছনে ফেলে দিয়েছে হাইপার লুপ ট্রেন। এই ট্রেনের গতি ঘন্টায় 1100 কিলোমিটার। এর ফলে হাইপার লুপ ট্রেনটি কয়েক মিনিটই অতিক্রম করতে পারে 350 কিলোমিটার। প্রশ্ন হচ্ছে, এই প্রযুক্তি কিভাবে কাজ করে? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। যত দিন এগুচ্ছে ততই ভারতের পরিবহন ব্যবস্থা আরও আকর্ষণীয় ও উন্নতর হচ্ছে। ভারতীয় রেল মন্ত্রণালয় একের পর এক চমকপ্রদ এক্সপ্রেস ট্রেন চালু করেই চলেছে। এবার দেশটির রেল মন্ত্রণালয়ের দাবি, মাত্র 30 মিনিটেই দিল্লি থেকে রাজস্থানের জয়পুরে পৌঁছানো যাবে। সেক্ষেত্রে রেল ট্র্যাকে ছুটতে চলেছে হাইপার লুপ ট্রেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। দিল্লি থেকে জয়পুরের দূরত্ব প্রায় 350 কিলোমিটার। এই দূরত্বই পৌঁছানো যাবে মাত্র 30 মিনিটে। রেল মন্ত্রণালয়ের সহায়তায় আইআইটি মাদ্রাজ 422 মিটার দীর্ঘ ভারতের প্রথম হাইপারলুপ টেস্ট ট্রেক তৈরি করে ফেলেছে। এই ট্রেকে ট্রেন ছুটবে ঘন্টায় 1100 কিলোমিটার বেগে, যা বুলেট ট্রেনের থেকেও বেশি, ঘন্টায় 450 কিলোমিটার। সম্প্রতি হাইপারলুপ লাইনের ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানে রেলমন্ত্রী লিখেন, পরিবহন ও গতির দুনিয়ায় এই ট্রেন এক যুগান্তকারী পরিবর্তন আনবে। আইআইটি মাদ্রাজের সঙ্গে যৌথভাবে এই প্রকল্পটির কাজ চলছে। I think time has come when after the first 2 grants of $1 million each, the third grant of $1 million will be given to IIT Madras for হাইপারলুপ ট্রেন যাত্রী ও মালামাল বহনের জন্য উচ্চ গতির পরিবহন ব্যবস্থা। এই ট্রেনটি একটি ভ্যাকুয়াম ক্যাপসুল টিউবের মধ্য দিয়ে চুম্বক প্রযুক্তির সাহায্যে একটি পডের উপর চলে। টিউব ঘর্ষণহীন হওয়ায় ট্রেনের গতিবেগ সর্বোচ্চ 1200 কিলোমিটারে পৌঁছাতে সক্ষম। যদিও জানা যায়, ভারতীয় রেলের হাইপারলুপ ব্যবস্থার সর্বোচ্চ গতি হতে পারে প্রতি ঘন্টায় 600 কিলোমিটার। এই ট্রেনের ক্ষেত্রে টিউবের মধ্যে কোনো বাতাসও থাকবে না, ফলে ট্রেনটির সামনের দিকে যেতে বায়ুমণ্ডলের কোনো বাধাও থাকবে না। তাই অতি দ্রুত ট্রেন এগিয়ে যেতে পারে। এজন্যই একে বলা হয় হাইপারলুপ ট্রেন। সাধারণত ট্রেনের মতো হাইপারলুপ ট্রেনের একাধিক কামরা নেই, মাত্র একটি কামরা থাকে। মূলত বিদ্যুতেই চলে এই অত্যাধুনিক অতি গতিসম্পন্ন এই ট্রেন। শেখ ফরিদ, এটিএন নিউজ।